মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, রাতেও মোটামুটি বৃষ্টি হয়েছে, সকাল থেকে আবার বৃষ্টি। মনে হচ্ছে এবার বন্যার পানিটা হয়েই যাবে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। খবরে দেখলাম একটু আগে যে টানা 7 দিন ধরে এরকম মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। তো বলুন, বন্যা তো হবেই। আর আজকে তো কাজ করার কথা ছিল, মিস্ত্রি আসার কথা ছিল। কালকে অর্ধেক কাজ হয়েছে, আজকে বাকি অর্ধেক হওয়ার কথা ছিল, কিন্তু আর কোনো কাজই হবে না। এই বৃষ্টিতে কীভাবে কাজ হবে? আর একটা গর্ত খোঁড়ার কথা ছিল, বাকি 5টা রিং বসানোর কথা ছিল, কিছুই হবে না। কালকে মোটামুটি লাইন করে দিয়ে গেছে, ওয়াশরুমের পানি মোটামুটি লাইন হয়ে গেছে। আর এবার হচ্ছে বাথরুমের পানি আর হচ্ছে রান্নাঘরের পানি যাওয়ার যেই রিংটা বসানোর কথা, সেটা আজকে আর হবে না। আজকে তো হবে না, না জানি কখন হয়। এই বৃষ্টির মধ্যে কীভাবে বা মাটি খুঁড়বে, কীভাবে গর্ত খুঁড়বে, সম্ভব না। তো মেয়ের এখনও ঘুমোচ্ছে, ওদের বাবা তো আজকে বাড়িতেই আছে, রোববারের দিন, ছুটির দিন। তো বসে বসে টিভি দেখছে আর আমি চলে এলাম রান্নাঘরে। পাস্তা করবো আর চা দিলাম, চা খাবো। চলুন তাহলে দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। সারাটা দিন দেখুন আবার বৃষ্টি চলে গেছে। পাস্তা তো হয়ে গেল, এবার হচ্ছে চাটা করে নেব। আজকে চা খাওয়া হবে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে। এমনিতে তো সবসময় গরুর দুধ দিয়ে চা খাই, আজকে খাবো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে। ছানা পোনাগুলো এখন ওঠেনি, তো আমার আর ওদের বাবার জন্য হচ্ছে বেড়ে নিলাম। চলুন গিয়ে দিয়ে আসি। মুড়ি দিয়ে নুডলস, পাস্তা এসব খাওয়া হয় আমাদের ঘরে। মুড়ি যাই না দুঘা বড় চাটা নিয়ে বসলাম আর হয়ে গেল লোডশেডিং। আর দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। চলুন একটুখানি খেয়ে নিই। ধরো ও যাচ্ছে হচ্ছে বাজারের দিকে একটুখানি এই বৃষ্টির মধ্যে। চড়াইবে আর তো হামবেলা বইতে বোধ নইলে তাড়াতাড়ি যাবে। মোবাইল নেব না, মোবাইল সাবধানে যাইয়া বাসা তখন নহাইও। এই বৃষ্টি কখন থামবে? বন্ধুরা, পুরো ঘর দোর সব অন্ধকার, বাইরেও অন্ধকার, ঘরেও অন্ধকার। লাইট জ্বালিয়ে বসে আছে। আর ওদিকে বাচ্চারা একে একে উঠছে। ওরা উঠলে হচ্ছে বিছানাটা গুছিয়ে দেব। আর রান্নাঘরে প্রচুর কাজ, বেসিনের প্রচুর একটা বাসন পড়েছে, সব ধোবো। ব্যাস, ছোটোর বাবা তৎক্ষণাৎ চলে আসবে, তারপরে যাবো হচ্ছে রান্নাবান্নার দিকে। আর এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডার কোনো নামই নেই, সেই লেভেলের গরম। দেখতে পাচ্ছেন পুরো ঘামে ভেজা, প্রচুর গরম লাগছে। বাচ্চাগুলো খাবার খেয়ে হোমওয়ার্ক করতে বসে গেছে, আর আমি এই সুযোগে যত এত বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, আর একটুখানি ওদেরকে হোমওয়ার্ক দেখিয়েও দিয়েছি। ফ্রিজে ছিল অল্প চিকেন, সেটা বের করে নিলাম, এটা ভিজুক। আর আমি এই সুযোগে চুলোয় ভাত বসিয়ে দিই। ওদের বাবা তো এখনও আসছেই না, বাজারে গেলে এই অবস্থা।
সহজে আসতে পারে না। এই জন্য যাওয়ার সময় বারবার বলে দিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। বাজারে গেলে আড্ডাতে বসে যায়, আড্ডা পাওয়ার সময় একটা পায় না তো খুব একটা, পেলে আর হাতছাড়া করে না। এদিকে চলে এলো বাজার থেকে, কী কী বাজার আনলো। পেঁয়াজও এনেছে, আজকে নাকি পেঁয়াজুর ঝাল খাবে, মরিচ খোলা খাবে, আর সবজি এগুলো সব গুছিয়ে রাখবো। এখন মেয়েকে পড়া দেখিয়ে দিচ্ছে, কারেন্টটাও নেই, পুরো অন্ধকার। চলুন সব গুছিয়ে রাখি এগুলো। আজকে আর কোনো সবজি ফবজি হবে না, চিকেন হবে আর পেঁয়াজুর মরিচ খোলা ব্যাস। বন্ধুরা চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর অনবরত বৃষ্টি পড়ছে তো পড়ছেই। আর এখানটায় আদা রসুন পেঁয়াজ থেতো করে নিয়েছি, আর এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের মরিচ করার জন্য। এখানটায় হচ্ছে মাংসের আলু কেটে নিয়েছি। আলু এত ভেতরে নষ্ট থাকে কি বলবো, দেখতে পাচ্ছেন উপরে সুন্দর, আলুগুলো ভেতরে নষ্ট। দেরি না করে রান্না বসিয়ে দিই, ঝড় বাদলের দিন চটপট রান্নাটা সেরে নিই। এদিকে দেখুন পেঁয়াজু চোর পেঁয়াজু চুরি করে নিয়ে পালাচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের এই মরিচ খাওয়াটা হলে রান্নাবান্না শেষ। এরপর আরও কিছু এত বাসন কোসন আছে, সেগুলো ধোবো। তারপর ঘরটা ঝাড় দিয়ে যাবো স্নানে। বাচ্চাগুলোকে একটা আমও কেটে দিয়েছি, তো বসে বসে হচ্ছে আম খাচ্ছে। স্নানে যাওয়ার আগে একটুখানি বাইরে এলাম। এই আর দেখুন এখানটায় কি পরিমাণ পানি জমে গেছে। ওই যে এখানটায় মাটি কাটা হয়েছে কালকে, সে মাটি জমে আছে, এই জন্য হচ্ছে পানিগুলো যেতে পারছে না। ওদের বাবা এসে মাটি সরিয়ে রাস্তা করে দেবে স্নানের আগে, তারপর সব পানি চলে যাবে। আর দেখুন এখনও টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। আমারও সমস্ত কাজকর্ম শেষ, এবার গিয়ে স্নানটা সেরে আসবো। চলুন, ঘড়ির কাঁটা 12:30 ঘরে। বন্ধুরা ঘড়ির কাঁটা 1:15 ঘরে, আর আমার স্নানটাও হয়ে গেছে। ওদের বাবা কাজ করছে, কাজ সেরে স্নান করলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে। আর এই মুহূর্তে বৃষ্টি একটুখানি থেমেছে, যে বৃষ্টি পড়ছে সকাল থেকে, আমি তো এখন গিয়েই বই। সব পানি পরিষ্কার হয়ে গেল, ওদিকে নালা কেটে দেওয়া হয়েছে। আর আগায় তোমার ফুট বাজি। আজকে বৃষ্টি না হলে আজকে আরেকটা গর্ত সুন্দরভাবে হয়ে যেত, বাকি সব রিং বসানো হয়ে যেত। আম গাছ তো নয় হাঁটো নতক নতক কিনছে, আমার মধ্যে পড়বো আম গাছই। ওই যে বাথরুমের পানির লাইন আর রান্নাঘরের পানির লাইন সব ঠিক করতে হবে, অনেক কাজ বাকি এখন। এক বৃষ্টিতে সন্ধ্যামাতে গাছ পুরো চ্যাপ্টা, এত বৃষ্টি হচ্ছে। বেচারা বেচারার কত কাজ করতে হচ্ছে। হ্যাঁ, মিস্ত্রিদের করা। মিস্টার হাজব্যান্ড পুকুর থেকে ডুব দিয়ে চলে এলো, যে পরিমাণ কাদা হয়েছিল গায়ে। আর আমি সবার জন্য ভাত বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু দেখুন, পেঁয়াজুর মরিচ খোলা সব ঝোল পেঁয়াজও টেনে নিয়েছে। আর এখানটায় হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির মাংস,
মাংস কম আলু বেশি, সবাই আলু খায়। আর এই হলো কালকের তরকারি, একটুখানি ডাল, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে কাঁকরোল আলুর তরকারি, আর এখানটায় শসা গাজর আর লেবু কাটা হয়েছে। চলুন খাওয়া দাওয়া করি। দেখুন এই হাতে হাত দিয়ে ফেলো। অপরাজিতা গাছের বালতিটা এপাশে এনে পুরো কাদার মধ্যে একদম শেষ। এই গাছগুলো আর হবে আমি তো বুঝতেছি না। অবশ্যই হবে না, এই পাশে দাঁড়ানো সম্ভব? যাও কলে গিয়ে পা ধুয়ে নাও, গিয়ে যাও। বাচ্চাদের টিচারও চলে এসছে, বাইরে পড়ছে টিপটিপ বৃষ্টি, ছাতা মাথায় টিচার হাজির। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর বিকেল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একটু আগেই টুকটুক বৃষ্টি হয়ে গেল। আর মেয়েরা পড়তে বসে গেছে, টিচার এই মাত্র এলো, ওদের বাবা এখন বেরিয়ে যাবে ওই বিকেলের কাজ করানো। আমিও বিকেলের কাজ বলতে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি, ব্যাস। এখন রান্নাঘরে গিয়ে হচ্ছে এত বাসন কুসনগুলো ধোবো আর চুলো জ্বালিয়ে দেবো। চলুন, এখানটা দেখতেই যে কেমন লাগছে আমার জায়গাটা, পুরো কাদায় ভরা। ওই যে আবার বৃষ্টি আসছে, দেখুন আকাশের চেহারা দেখুন, পুরো মেঘ। আর মেঘগুলো কি ছোটাছুটি করছে। প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, টানা কয়দিন বৃষ্টি হয় তার কোনো সীমা নেই। রান্নাঘরে এসে যত এত বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে চুলোয় আগুন জ্বালিয়ে দিলাম, তরকারিগুলো একটুখানি গরম করে নিচ্ছি। আর এখানটায় পেঁয়াজও ছিল দুপুরবেলার বেশ কয়েকটা, সেই পেঁয়াজের ঝোলের মধ্যে হচ্ছে আলু আর কাঁকড়া তরকারি মিশিয়ে দিয়েছি। এরপর আটাগুলো হচ্ছে মেখে নেব, আটা ঠান্ডা হতে হতে চা খেয়ে নেব, চা খাওয়ার পর হচ্ছে রুটিগুলো করে নেব। আগে হচ্ছে টিচারকে চাটা দিয়ে আসবো, তারপর আমি চাটা খাবো। একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখুন বাজার থেকে বিস্কুট এনেছে, অর্ধেক বিস্কুট ভাঙাচোরা। ওদের বাবাকে তো দিই না ভাঙাচোরা বিস্কুট, আর মেয়েরা তো খাবেই না, তো আমাকেই হচ্ছে বেছে বেছে সব খেতে হয়। ভালোই বিস্কুটগুলো খেতে, একটুখানি কালো জিরার ফ্লেভার, বেশি মিষ্টিও না বেশি আবার পানসেও না, খুবই টেস্ট। লোকাল বিস্কুট আমাদের বাজারের বেকারি থেকে কিনে আনা হয় আর কি, খোলা বিস্কুট। তো বেশি পানসি বিস্কুট আমি আমার খেতে পাই না, একটুখানি মিষ্টি হলে যে কোনো কিছু খেতে ভালো লাগে, বেশি মিষ্টিও খাই না, মোটামুটি আর কি। চলুন চাটা শেষ করে হচ্ছে আবার বসে রুটিগুলো বেলতে হবে। দেখুন সমস্ত বিস্কুট ভাঙাচোরা, কয়েকটা একদম চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম। আমার আবার চা বিস্কুট খেতে ছোটো বাচ্চাদের মধ্যে একটা করে চামচ লাগে, চামচ ছাড়া আমি চা খেতেই পারি না। মানে কী এক বদ অভ্যেস বলুন তো, এই বয়সে নাকি চামচ দিয়ে চা খেতে হয়। চলুন খেয়ে নিই, তারপর আবার অনেক কাজকর্ম আছে। চলুন, বাকি সব একদম চায়ের সাথে মিশে গেছে। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে চারপাশে এত ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং শোনা যাচ্ছে, বাপরে বাপ, ব্যাঙের ডাক এই সেই ডাক না, পুরো কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে, টিচার চলে গেলেন একটু আগে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বসে হচ্ছে একটুখানি রেয়াজ করছে শার্লির পরে হচ্ছে অ্যাঞ্জেল রেয়াজ করে নেবে, তারপর দুজনকে বসিয়ে হচ্ছে একটুখানি হোমওয়ার্ক করাতে হবে। এই হলো আজকে দিনের গল্প। তো বন্ধুরা চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি আজকে আমাকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সবাই ভালো থাকবেন, টাটা।